হ্যাঁ এই আজকে গৌতম দা সেটা বিখ্যাত জিনিস ধোকলা নিয়ে এসছে, দারুণ। আমি এক কামড় খেয়েছি, খেয়ে মনে হলো ছবি তো তোলা হলো না, তো যার জন্য দারুণ সুন্দর, দারুণ টেস্টি। যে কোনো হোটেল ফেল, খালি একটা জিনিস ভুলে গেছেন, এর আগে ওপরে ছড়িয়ে দিতেন, সেইটা এবারে আনতে ভুলে গেছেন। চাটনি সস বলুন। আমি আর কি বলবো, সুব্রাদের ধোকলা তো বিখ্যাত। আজকে ভোরবেলা কথা হলো সুব্রাদের সঙ্গে, বললো বাথরুমে গেছে, ধোকলা হচ্ছে এদিকে বাথরুমে গেছে, হ্যাঁ ওদিকে ধোকলা সাজাচ্ছে বৌদি। যাই হোক, মনটা ভালো লাগছে যে সুব্রাবতী, আমি তো 1.5 মাস বাদে এলাম এখানে, সেই সুব্রাবতীর সেই জন্য ভাগে দুটো দেওয়া হয়েছে, তাই কতদিন বাদে এসছেন বলে। ভালো লাগবে না? অশোক বলো কিছু। সুব্রাবতী করে ধন্যবাদ। ও ধন্যবাদ, তার যাওয়া হয়নি। বই বই আনলো অত দূর থেকে, খালি সুব্রাবতীকে ধন্যবাদ। কনক বলো। বৌদি এবং গৌতম দা দুজনকেই ধন্যবাদ এই স্পেশাল খাওয়াটার জন্য। এটা আমি অন্য কোথাও এত ভালো খাই না, দোকানেও না। ঠিক ঠিক, এটা বৌদির হাতের এই তৈরিটা যেন অনবদ্য। ঠিক। হাততালি। এই যে আমারটা রয়েছে হাফ খাওয়া, আমি ছবি তোলার জন্যে অর্ধেক খেয়ে রেখে দিয়ে ছবি তুলছি। এবার সবাইকে জ্বালানো যায়, যাতে সবার মনে একটুখানি করে হলেও। কোথায় গেল রে, আসছে না কেন? যা, আমার ছবিটা আর আসছে না। যাই হোক, আমি বলে দিলাম যে সুব্রাদি থ্যাংক ইউ, অনেক দিন বাদে এই ধোকলা খেলাম, খুব ভালো। আপনি কিপ ইট আপ। আপনি যে আপনার কি বলে শাশুড়ি অসুস্থ, তার মধ্যেও যে এইসব কিছু করেছেন, হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ, বাই।